আমার বাপের বাড়ি, মামার বাড়ি, কারণ আমার দিদা মরে গেছে, তো মাকে ঘাটে আমরা আবার একটু পরে দুপুরবেলা খেয়ে নিয়ে আমার দেরি যাবে, বৃষ্টি বলছে। আর আমি তখন আমাদের মাছের তরকারি ভাত করেছি, আর দুপুরে হয়তো একটু ভাত করছো। দাদা আসেনি, অফিসে গেছে, আর এদের আজকে ছুটি আছে, সবাই ছুটি। কেন দাও একটু নদীর খা, সন্দক নুন দাও একটু। ওমর বাচ্চার মধ্যে কি খাবার রয়েছে? বাইরে যাওয়া যাবে না, বৃষ্টি পড়ছে, ওখানে বসো এখন। এই বাড়িতে যেতে হবে, বৃষ্টি পড়ছে না। মাছের ঝোলটা তাহলে আমরা খাবো। এই বাবা কি ও পড়ে গেল, যা যাবে খুলে নাও, সেটা তোমার হাতে হবে, সেটা খুলে নাও, সেটা খুলে না, খুলে দে, ওই দিদিরই খুলে দে, বালাটা খুলে দে, এই দিদিরই খুলে দে, দিদির হাতে হবে না, আমার হবে না, বালাটা খুলে দে, ওর দিদিরই। সকালবেলা আমার বাপের বাড়ি, তো সেখান থেকে চলে এসেছি। আর বাপের বাড়ি থেকে চলে এসেছি কারণ কালকে আমার দিদার চতুর্থ করবে, তো মার তো চতুর্থ মানে পিছিয়ে গেছিলো, তো আমাদের মানে আমার বাপের বাড়ির মধ্যে আবার একজন মারা গেছিলো, তার জন্য আবার 9 দিন পিছিয়ে গেছে। তো আজকে মাকে আমরাই মানে আমার বর সব জামা কাপড় কিনে টিনে দিয়েছিলো, সায়া ব্লাউজ আর শাড়ি, সেগুলোই আমি আবার মাকে দিয়ে ঘাটে তুলে দিয়ে বাড়ি চলে এসেছি। আবার কেননা কালকে আবার হয়তো মা আর দাদা এখানে দুপুরবেলা আসতে পারে। আর তোমাদের দাদাভাই ওখান থেকে অফিস থেকে মানে আমার দিদার কাল মানে চতুর্থর কাজ করবে, মানে গঙ্গার ঘাটে করবে, বাড়ি করবে না। যখন 1 বছর হবে তখন বাড়ি নাম কীর্তন দিয়ে তখন হয়তো লোক খাওয়াবে, এই মুহূর্তে মানে করবে না। তো কালকেই সেই কাজটা, তারপরে আবার তার মধ্যে আমার দিদার আবার সোমবার থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে, আমরা মঙ্গলবারে যাব। তো বাড়ি চলে এসেছি, আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ওই বৃষ্টির মধ্যে না কোথাও গিয়ে থাকতে ইচ্ছা করে না, নিজের ভারী মনে হয়, মানে রান্না করি খাই দায় না খাই, মানে শুয়ে বসে শান্তি, যেটা মানে এখন বাপের বাড়ি মানে ওইটা মানে কী বলে, এখন তো বর্ষার সময় আমার সত্যি কথা বিশ্বাস করা আমার নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না, তাই জন্য অতটা যাওয়াও হয় না। আর আসার সময় আমার একটা মানে আমি যখন 1 থেকে ইনফ্যান্ট থেকে পড়তাম প্রাইমারি স্কুলে, যে প্রাইমারি স্কুলে, সেই ম্যাডাম ছিল, তো অয়ন্তিকাকে একটা কেক দিয়েছে, সেটাই ও এসে বাড়ি খাচ্ছে। আজকে ওখানে গিয়ে তো একটুও ঘুমায়নি। আর রাত্রিবেলা আজকে আমরা করবো ভাত, ডাল, আলু ভাতে আর মাংসের পকোড়া করবো। আর অয়ন্তিকার যে কেক জানো, আমার ফোন চার্জে দিতে হবে, আজকে ওখানে গিয়ে চার্জ দিতে পারি না। আর ওইখানে সব থেকে বড়ো সমস্যা কি জানো, ওইখানে গেলে আমার মানে জিও নেটওয়ার্ক থাকেই না, পুরো বন্ধ হয়ে যায়, মানে ফোন পুরো অচল হয়ে থাকে না। তো তার জন্য আরও না থাকতে ইচ্ছা করে না, মানে ইউটিউবটা যাই হোক কাজ টাজ করি, তো সেটা যদি না করতে পারি আমার মনটা খারাপ লাগে। তো তাই জন্য আবার বাড়ি চলে আসা ঝড় বৃষ্টির মধ্যে। সকালবেলা গিয়েছিলাম, আবার বিকেলবেলা তখন 4টের মধ্যে আবার ঘরে ঢুকে গেছি, তোমাদের দাদাভাইও বাড়ি আসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, কেমন ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা বাই বাই। রাত্রেবেলা রান্না টান্না হয়ে গেছে, ডাল করেছি আর ভাত হয়ে গেছে, আর অন্তিকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভাত উপর দিয়েছি, ভাতটা সোজা করবো, আর আলু ভাতে মাখবো, আর চিকেন পকোড়া করবো। তো ডালটা করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, গরম গরম ভাতটা করেছি একটু আগে, আর তোমাদের দাদাভাই আসলে আমরা খেয়ে নেবো। আর অন্তিকা তো মনের আনন্দে নাচছে, মানে আজকে শুরু অন্তিকার কোনো স্বাদ থাকবে না। আমি ভিডিও করতে গেলে আমার কত রকমভাবে মেকআপ করে তারপরে ম্যানেজ দিই, তারপর ভিডিও শ্যুট করতে হয়। তো অন্তিকা নাচানাচি করছে। তো চলো বন্ধুরা, আমরা যখন পকোড়া করবো দেখা হবে। তো গাইস দেখো, এখানে মাংস ম্যারিনেট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, ধনেপাতা কুচি আর সব রকম মশলা। আর এই যে অয়ন্তিকা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে দুষ্টুমি করছে, ও হচ্ছে এখন ওই রান্না করবে। আর এইদিকে দেখো আমরা এই সিরিয়ালটা দেখছিলাম, তার আগে দাদামণি হয় সেটা দেখি, আর পারুলটা দেখি। আর এই যে এখন পকোড়া করবো, তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে, আর আলু ভাতে মাখা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তোমাদের দেখাবো। তো চলো, অয়ন্তিকাও যাবে আমাদের সাথে, তো চলো এটা নাও, চলো রান্না করবো। তো অয়ন্তিকা রান্না করবে, পকোড়া করবে, তো চলো তোমরা দেখতে থাকো অয়ন্তিকার পকোড়া খেতে পারি কিনা হতো। হ্যাঁ চল, রান্নার তেল দিয়েছি গরম হোক। এই যে ডাল করেছি পেঁয়াজ কুচি দিয়ে,
এখানে সব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা মেখেছি। আর এই যে মশলা দিয়ে তেল গরম হতে দিয়েছি পকোড়া আসলে, আর হচ্ছে পকোড়া ভাজবো। সব দিয়ে দিয়েছি আর এই কটা আছে, ওটাকে ভালো করে ভেজে দিই। দেখছো তারপরে আমি ভেজে দিই। অয়ন্তিকা না রান্না দেখতে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসে, মানে তুমি যে আলু ভাতে ভাত করবা রান্না দেখবে। আর ওদিকে পকোড়া প্রথম দিয়েছি, মানে আমাদের রাত্রে আজকে মেনু হয়েছে ডাল আলু ভাতের পকোড়া। আমি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি তাই গান গাই মনে মনে হয়ে গেল এক পিঠ হয়ে গেছে, এবার ওইগুলো একটু নেড়ে দিয়ে অন্য পিঠটা দিতে দেবো। প্রায় 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এগুলো দিয়ে দেবো। ওগুলো তুলে নিয়ে বেশি হয়ে গেলে তো আবার পুড়ে যাবে, তো এবার তুলে নেবো এক এক করে। আব্বুলা বেরিয়েছে, অয়ন্তিকা তো আব্বুলার খুব ভয় পায়। কি মা ওটা? কি বলো বলো ওটা কি? কি ওটা? হ্যাঁ বোলা। বাবা অয়ন্তিকাটি ঘরে আব্বুলা বেরিয়েছে রে। এই সবাই দেখো অয়ন্তিকাটি ঘরে আব্বুলা বেরিয়েছে। এক কোট ভাজা হয়ে গেছে, মানে এক তাপ হয়ে গেছে, পুরো মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর এই যে আর যে কগুলো ছিল সেগুলো দিয়েছি। তোমাদের দাদাভাই এসে গরম গরম ভাত দিয়ে দেবো। আর যে ডাল সব কিছুই রান্না কমপ্লিট। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো লাস্ট অব্দি। দিয়ে আবার বাটি দিয়ে চামি দিয়ে খেতে হবে, তাই জন্য চামি বাটি নিয়ে। হ্যাঁ চামি দিয়ে রান্না করতে হবে। আচ্ছা। আর ওদিকে হচ্ছে পকোড়া ভাজা। বন্ধুরা আজকে শরীরটা বিশালই মানে পরিমাণে মানে ক্লান্ত লাগছে, মানে আজকে সারাদিন না সব আসার টাইম পাইনি। সকালবেলা লাইট টাইপ করে নিয়ে বাসন টাসন মেজে ঝট করে চলে গেলাম ওই বাড়ি থেকে আবার 3টে সাড়ে 3টার মধ্যে বেরিয়ে 4টার মধ্যে ঘরে ঢুকলাম। মানে আজকে একটু সব আসার টাইম পাইনি, পাততলা পুরো ব্যথা হচ্ছে, মানে আজকে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে আমার। শুধু জাস্ট তোমাদের দাদাভাই মানে আমার মার জন্য শাড়ি ব্লাউজগুলো কিনেছিল, শাড়িগুলো কিনেছিল, আর ঘাটে তোলার মতন আমার মাকে কেউ নেই বলে জাস্ট যাওয়া এত কষ্ট করে, নাহলে যেতামই না এত বৃষ্টির মধ্যে। তারপরে এত কষ্ট করে মানে এত কষ্ট না নিজের শরীরেও ভালো লাগে না, তাই জন্য হচ্ছে কি যে ইচ্ছাও করে না যেতে। তো তোমাদের দাদাভাই ফোন করে বলেছিল আজকে থেকে যাও। তারপরে বৃষ্টির মধ্যে বিশ্বাস করা বন্ধুরা আমার কোথাও গিয়ে থাকতে ইচ্ছা করে না, নিজের বাড়িটাই ভালো লাগে। তো চলে এসেছি। তো চলো বন্ধুরা দেখে ওদিকে আবার কতটা করা ভালো হলো, ওদিকে আবার কতটা কি হলো। আমাদের অন্তিকার বায়না শুনতে শুনতে আমার দিন কাবার হয়ে যায় বুঝলো তো বন্ধুরা, মানে আমি তো এমনি পাগল। এই যে এক সাইড উল্টে দিলাম, এক সাইড প্রায় হয়ে গেছে। তাড়াতাড়ি খেতে দিতে পারি তার জন্যই আরও তাড়াতাড়ি করা, ওই জন্য তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি খেতে দিতে পারি। আর ভালো লাগছে না বিশেষ করে আজকে, মনে হচ্ছে যদি শুয়ে পড়তে পারতাম তাড়াতাড়ি ঝট করে তাহলে আরও ভালো হতো, কিন্তু তো হবে না সেটা। তোমাদের দাদাভাই বাড়ি নেই, জিম থেকে আসবে খাবে দাবে, তারপর তো থাক কিছু করার নেই, এটাই তো লাইফ না, কষ্ট না করলে তো কেষ্ট মেলা যায় না। তো এটা নিয়েই চলতে হবে। তবে এটা নিয়েই সংসার মানেই দুঃখ কষ্ট সব কিছুই আছে। আমার জীবনে দুঃখটা কম, কষ্টটা একটু বেশি। মানে এই যে সারাদিন আজকে দৌড় ঝাঁপ করলাম, নিজের একটু সময় পেলাম না। আর কি বলতো বন্ধুরা, একটা বাচ্চা হয়ে গেলে ছোটো না, মানে নিজের যত্ন করার টাইম পাওয়া যায় না। সবাই বলে যে তুমি যত্ন নাও, নিজের যত্ন নাও, হয় না গো বন্ধুরা, মুখে অনেক কিছু বলা যায় কিন্তু হয় না। তো চলো বন্ধুরা টাটা বাই বাই। পকোড়া কতটা হলো তোমাদের অবশ্যই দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। মাম ভালো একটু মুখে বলো ভালো। হ্যাঁ ভালো। আচ্ছা খাও ভালো। আলে বাবালে আমার সার্থক করা, আমার পকোড়া করার সার্থক বন্ধুরা। মানে আমার বড় মানে খাওনতেদার বলেছে খুব ভালো, মানে বুঝতে পারছো আমি কত বড় অ্যাওয়ার্ড পেয়েছি রান্নার। তো চলো পকোড়া কতদূর দেখি। পকোড়া হয়ে গেছে দেখো বন্ধুরা, পুরো লাল হয়ে গেছে একদম। তোমাদের দাদাভাই আসলে রেডি করে খেতে দেবো। তো দেখো এখানে পুরো পকোড়া যা ডান। পাপা এইছে অয়ন্তিকার পাপা এইছে। গন্ধটা কি গন্ধ, একটা আলাদা দেখবা। কি গো পাপা এইছে।
ঝাল ঝাল হয়েছে রে। আমি আলু মাখা খেতে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসি, মানে পেঁয়াজ টেয়াজ কুচিয়ে রসুন দিয়ে সেই লাগে খেতে। দাদাভাইয়ের খাবার রেডি। আমাদের দাদাভাই খুব খিদে পেয়ে গেছে। আর এই যে পকোড়া, এই যে আমার খাবার রেডি করেছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে বন্ধুরা। বেশি বেশি করে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। তো তোমরা এভাবে ভালোবাসা দিও, আমাদের পাশে থেকো। আর বড়দের আশীর্বাদ যেন সবসময় আমাদের মাথায় থাকে, আর ছোটোদের ভালোবাসা আমরা সবসময় পাই বন্ধুরা বেশি বেশি করে। তো চলো বন্ধুরা, শুভরাত্রি, টাটা বাই বাই। এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, আমরা সবাই খুব 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 ভালো আছি মন থেকে একদম। টাটা বাই বাই।